এই যে পুলিশ হয়েছে। এই দাঁড়া, এই দাঁড়া। সাইড করেন, সাইড করেন, সাইড করেন, সাইড করেন, সাইড করেন। এরা এরা এই 30 মিনিটে ঢুকছেন কে? এদিকে ঢুকছেন কে? এই রাস্তায় ঢুকছেন কে? আপনি এই রাস্তা আপনার চলার লেগা? এই রাস্তা আপনার চলার লেগা? রিক্সা নিয়ে ঢুকছেন কে এদিকে? জানেন না সামনে পুলিশ আছে জানেন? সাইড করেন, আপনি সাইড করেন। ওইটা কই? এদিকে আহেন। কোন রাস্তায়? কি ভাই এই রাস্তায় ঢুকছেন কে? হ্যাঁ ঘুরতে আইছিল কি এই রাস্তায় রিক্সা নিয়া? মাথা ভাই বুদ্ধি আছে। মাঝখান দিয়ে যেমন রাস্তা একটা রানিং গাড়ি তো উড়ে দিয়ে যাবো গা। ভাই নতুন এদিকে আমরা আমার বাসা হয়েছে মহাখালীতে এই রাস্তাতে কোন বিবেকে এলেন? আপনি পাশের লেনটা যাইতেন। আপনি এখানে জানেন গাড়ির যে কত স্পিড থাকে মিনিমাম? 80 থেকে 100 স্পিড প্রত্যেকটা গাড়ি থাকে। আপনি এখানে কেমনে? এই যে পুলিশ হয়েছে। এইখানে রাস্তার মাঝখান দিয়ে ওরা যাচ্ছে, আমি বললাম যে এইখান থেকে আপনারা এভাবে চালাচ্ছেন, আপনারা কি চালাতে পারেন? অ্যাক্সিডেন্ট হলে ড্রাইভারটা কে নিবে এগুলা? এই রাস্তা এরকম একটা রোডে এইভাবে রিক্সা যদি চলে, তাই না? ওনারা নাকি ঘুরতে বেরিয়েছে এই রাস্তাতে ঘোরার জন্য। মহাখালী থেকে আসছেন, আপনি জানেন না 300 ফিটে রিক্সা ওঠা নিচে? এই ব্যাটারি রিক্সা চাও, এই রিক্সায় জায়গা চলাচল করা। আপনি সার্ভিস লেনে থাকলে আর তাও মানা যেত। আপনি চিন্তা করেন আপনি কিসের ভিতরে ঢুকছেন? গায়ে হাত আন্টি শুনেন, একজনের অ্যাক্সিডেন্ট হয়ে ড্রাইভার কে নিবে? এতগুলা পুরুষ মানুষ আপনাদের আটকাইছে, আপনার সাথে বেয়াদবি করছে? আমি এখানে আপনাদের আটকাইছে বিধে আমি এনে সাইড করছি। আমি কিন্তু থানার করি, আমি কিন্তু বাইরের পর্যায়ে, ঠিক আছে? আমার কিন্তু পশ্চিমে থানায়, আমি থানায় যাইতেছিলাম, দেখলাম আমি ওনাদের বাইক চালায় আছে, আমি এখন পিছনে পিছনে কিন্তু গাড়ি ট্রেন নাইতেছি। হ্যাঁ এত পিছনেই একবার সে 100 মাত্র থেকে এখন পিছনে আমি গাড়ি ট্রেন নাইতেছি, ঠিক আছে? আমি খালি টার্গেটে ছিলাম যে এরা আবল তাবল গাড়ি লাগে না, আমার চেক পোস্ট আছে, আমি সবাই আটকাইতাম। কিন্তু আমি দেখছি যে না এরা ভদ্রভাবে গাড়ি চালাতেছে, এই জন্য আমি এখন পিছনে রিল্যাক্স চাইতেছি, ঠিক আছে? এখানকার যে রাস্তাটা, এই রাস্তায় যে গাড়ি মানে অটোরিক্সা চলে না, এটা আপনি জানেন না, এটা আপনি বললেন আর আমি কি স্বীকার করে নিলাম, বিশ্বাস করে নিলাম? শুধু এখান থেকে না, ওনারা সেই আপনি বললেন আর আমি কি বিশ্বাস করে নিলাম? এই কথাটা, এটা কি যুক্তিগত আছে? এই কথার কোনো যুক্তিগতা আছে? আপনি আমার আপনার বুঝ একটা যুক্তিগতা দেন, আপনি আমার মিনিমাম একটা যুক্তিগতা দেন যে ভাই ছোট ভাই এই যুক্তিগতায় তুমি আমার কাছে মাইনা নাও। আপনার কথা মতো বললেন, এবার আমারটা শুনে মানে এটা হলো আমার বাচ্চা ভাই, মানে ওরা সময় পায় না তো। আমি আমি নিজেই গাড়ি চালাই যাচ্ছে, প্রত্যেকটা গাড়ি আপনার 100 প্লাস, প্রত্যেকটা গাড়ি টানতেছে 100 প্লাস। শুক্রবার সব জায়গায় ফ্রি, সবাই যে ঘুরতে এসেছে 100 প্লাস। এখন আজকে আপনি আর এটা আমার ভাইয়ের ছেলে, মানে এটা আমার পরিবারই, ঠিক আছে? মানে আমার পরিবার নিয়ে, মানে আমি আপনারা শুধু এখানে না, আপনারা সে পিছন থেকে হাইওয়ে থেকে মহাখালী থেকে যদি আসেন তাহলে ভাবেন আপনারা কত দূর থেকে হাইওয়ে থেকে এই অটো চালায় আইছেন। আপনারা এটা তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে এইসব হাইওয়েতে উঠা নিষেধ। আপনি সার্ভিস লেনে যেতেন তাও মানা যায়, এটা তো কেমনে ঢুকলেন এখানে? এটা তো বিবেক আটকায় না। সুতরাং কিছু না, বুঝছেন? এগুলো আটকাবে, যেখানে যান আটকায় ফেলবে। দাম দেন, ওদেরও জীবনের দাম আছে, আমাদেরও জীবনের দাম আছে। আপনারা কতগুলা মানুষ একসাথে দুইটার মধ্যে চিন্তা করেন থাকবে। ওনাদের বুঝায় কি বলবেন বলেন? আর এগুলা মানে ওনারা 300 ফিটের মতো এরকম একটা হাইওয়ের মধ্যে ওনারা কেমনে রিক্সা নিয়ে ঢুকে গেছে।
জানি না মানে ভাই ওনাদের বিবেক কতটুকু হইলে এরকম কাজ করতে পারে। এরকম একটা হাইওয়ের মধ্যে ওনারা রিক্সা নিয়ে দুইটা ঢুকে গেছে। আর এখানে সর্বনিম্ন ভাই মিনিমাম হলো 80 স্পিডে একটা গাড়ি থাকে, 80 থেকে 100 সবাই নর্মালি চালায়। তো এখানে যদি এরকম রিক্সা থাকে তাহলে ভাই কেমনে সম্ভব এটা? মানে হুট করে আমাদের চোখে আর কি রিক্সা দেখে আমরা মানে অবাক হয়ে গেছি যে এখানে কি হলো, এটা হুট করে একটা মানে চোখের সামনে মানে হুট করে দেখি রাস্তার মধ্যে রিক্সা এরকম হাইওয়ের মধ্যে, তাও সার্ভিস লেনে না। সার্ভিস লেনে হইলেও হচ্ছে তা একটা মানা যেত যে সার্ভিস লেনে চলতে পারে স্বাভাবিক, বাট এরকম মেন লেনের মধ্যে 300 ফিটের মধ্যে ওনারা কীভাবে ঢুকলো আমি জানি না। ওনারা নাকি ঘুরতে বেরোচ্ছে, এরকম পোলাপাইন নিয়ে হচ্ছে এতগুলো নিয়ে হচ্ছে ঘুরতে বেরোচ্ছে, এটা আসলে মানা যায় না। আবার ওনারা যে জানে না এই হাইওয়ের মধ্যে রিক্সা ওঠা নিষেধ।